দর্শক, হরতালের বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি একটু জানাবেন হরতালের কি পরিস্থিতি এখন দেখা যাচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে সেখানে? আচ্ছা, আপনি যেটি বলছিলেন তেমনটি যে বাগেরহাটের ৪টি আসন কর্তন করে কিন্তু ৩টি আসন করা হয়েছে। তারই প্রতিবাদে কিন্তু গত কয়েকদিন ধারাবাহিক কিন্তু আন্দোলন করেছে বাগেরহাটের মানুষ। এছাড়া কিন্তু তারপরেই যখন ৩টি আসনকে গেজেট আকার প্রকাশ করা হয়েছে, তারপরে কিন্তু ৫ দিনের যে কর্মসূচি ঘোষণা করেছে আ সর্বদলীয় কমিটি, সেই কমিটি কিন্তু আজকে হরতাল ডেকেছে এবং সেই হরতাল কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে। আমি এখন আছি খুলনা-মোংলা মহাসড়কে। আপনি দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের পরিবহন বা গাড়ি, ট্রাক, বাস কিন্তু কোনো কিছুই চলছে না। আর মোংলা বন্দরের যে আ ই ইপিজেড এবং বিভিন্ন কলকারখানা রয়েছে, সেখানে ট্রলার এবং ফেরি বন্ধ থাকার ফলে কিন্তু সেখানে আ ক যে কর্মকর্তা-কর্মচারী বা শ্রমিকরা কিন্তু সেখানে যেতে পারেনি। যার ফলে কিন্তু আ স্বাভাবিকভাবেই ফ্যাক্টরিগুলা কিন্তু বন্ধ রয়েছে। এছাড়া আম মোংলা, মোল্লাহাট, চিতলমারী, ফকিরহাট, বাগেরহাট, শরণখোলা কিন্তু সর্বত্রই কিন্তু আজকের এই যে সর্বত্র যে আপনার হরতাল, সেটি কিন্তু সর্বাত্মকভাবেই পালন হচ্ছে। আমি খুলনা মোংলা মহাসড়কের বিভিন্ন স্থানে কিন্তু ঘুরে এসেছি। সেখানে আমি কিন্তু রাস্তার উপরে দেখেছি যে আ রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে কিন্তু যে পিকেটাররা পিকেটিং করছেন এবং কোনো ধরনের যানবাহন কিন্তু রাস্তায় চলছে না। আর আইন শৃঙ্খলার যে বিষয়টি, সেটি আমি বলতে পারি যে এখানে আমি দেখেছি যে পুলিশ কিন্তু টহলে রয়েছে। সার্বক্ষণিক তারা টহল দিচ্ছে। এছাড়া কিন্তু আমি এখানে বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন বা জামাতের নেতাকর্মী, তাদের সাথে কথা বলেছি। তাদের কিন্তু একটাই দাবি যে আমাদের আসন যদি ফিরিয়ে না দেওয়া হয়, তাহলে কিন্তু পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ইতিমধ্যে কিন্তু আগামী উম বুধ এবং বৃহস্পতিবারও কিন্তু হরতাল এবং অবরোধ ডাকা হয়েছে। আ এই আন্দোলন কিন্তু সফল করার জন্য যা করার সবকিছু কিন্তু বাগেরহাটবাসী করবে বলে জানিয়েছে এখানকার যারা জনসাধারণ রয়েছে। আর নেতারা যারা রয়েছেন তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে কোনো অবস্থাতেই তারা আন্দোলন থেকে পিছপা হবেন না। কারণ যত সময় না পর্যন্ত আসনটি ফিরে পাওয়া যায়। আর সাধারণ মানুষ যারা, তারাও কিন্তু আ সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করেছেন। তৃষা। এনামুল, ধন্যবাদ আপনাকে। আপনি সেখানে থাকুন, খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, বাগেরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এনামুল হক।